দোকান বন্ধ, ওষুধ নাম দিবা। ওই ভাই, ওই ওই আমার মোবাইল দিয়ে আসেন ভাই। ভাই আমার মোবাইল, ওই ভাই আমার মোবাইল, ওই ভাই মোবাইলটা দিয়ে যান ভাই। ভাই আমার মোবাইলটা দিয়ে যান ভাই। ভাই আমার মোবাইলটা দিয়ে যান। হাই রে, মোবাইলটা লয়ে গেছে কেন? আমার মার ওষুধটা কেমনি কিনবাম? আমার মোবাইলটা লয়ে গেছে গে। আল্লাহ, এই একটা অসময়ের ভিতরে তুমি অত বড় ক্ষতিটা আমার করলা। আমার মোবাইলটা না থাকলে আমি ওষুধ কিনতে পারতাম না। যাই, দোকানটা যেদিকে খোলা আছে নাকি তা আমার মার ওষুধ না নিলে আমার মাটা মনে বাঁচতো না। আফা, আমার একটা উপকার করবেন। উপকার করব? কিসের উপকার? আফা, আমার অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। আফা, আপনার ফোনটা একটু দিবেন, আমি 1 মিনিট কথা কইতাম। আরে ভাই, আপনি এটা কি কইতাছুইন? না না না, আমার ফোন টোন দেওয়া যাবে না। আর আমি আপনাকে চিনি না জানি না, আমি কেন আপনাকে ফোন দিব? আফা ঠিক আছে, আপনি আমার চিনেন না, কিন্তু আফা বিশ্বাস করেন আমি অনেক বড় একটা বিপদে পড়ছি। আফা, আপনি 1 মিনিট আমার কথা বলার জন্য আপনার ফোনটা দেন। আফা, আমার অনেক বড় উপকার হইব। আফা, আমার আম্মার ওষুধ নেওয়ার জন্য আমি ডাক্তারের ফার্মেসিতে আইছিলাম, হঠাৎ করে আমার চিন্তায় করে আমার ফোনটা নিয়ে গেছে। আফা, আমি যে আমার আম্মার ওষুধটা কিনবো এটা আমি বুঝতেছি না কেমনি কিনবো। আফা, আমি ওষুধের নামটা জানি না। আমার মোবাইলটা দিলে আমি আম্মারা কল দিলে আমি কইতে পারতাম। আফা, আপনি আমার মোবাইলটা দেন না। আমি আম্মার লাগে কথা কইলে আমি নয় অন্য ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে এই ফার্মেসিটা বন্ধ ছিল। আফা, মোবাইলটা দেন না। আফা, আমি মাত্র 1 মিনিট কথা কমবো, আপনার সামনে দাঁড়াই কথা কমবো। আফা, আফা দেন প্লিজ, আফা দেন। এ ভাই শুনেন, কান্নাকাটি করে কোনো লাভ নাই। আর এরকম আমি বহুত দেখছি, এরকম মায়া কথা বলে পরে মোবাইল নিয়ে চলে যায় আর ফেরত দেয় না। আফা, আপনি ঠিক বলছেন, মানুষ এভাবে প্রতারণা করে, কিন্তু আফা বিশ্বাস করেন আমি কোনো প্রতারক না। আপনি আমার 1 মিনিট কথা কল লিখে দেন, আমি আপনার সামনে লাউড স্পিকারে কথা কমবো। আফা দেন, আজকে যদি আপনার ছোটো ভাই বিপদে পড়তো তাহলে আপনি আর উপকার করতেন না। আফা দেন না, 1 মিনিট কথা কল লিখে দেন না। আফা, আমি আপনার সামনে লাউডে 1 মিনিট কথা কমবো। আফা দেন। এই ছেলেটা বলতেছে ওর মা অসুস্থ, আমি তো কিছু বুঝতেছি না, আমি কি ফোনটা দিব? না, ফোনটা দেই, যেহেতু বিপদে পড়ছে। আফা কি ভাবতেছেন? দেন না 1 মিনিট কথা কই। আফা না ভাই, কিছু ভাবতেছি না। হ্যাঁ, আমি ফোন আপনাকে দিব, তবে আমার সামনে লাউডস্পিকার দিয়ে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে আফা, আপনি দেন, আমি আপনার সামনে কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে, দিতেছি। এলো না। আমা, হ আমি জনি ফার্মেসিতে পাঠাইছ ওষুধ কিনার লাইগা। না আমার মোবাইল চিন্তাকারী লয়ে গেছে গা। মোবাইল চিন্তাকারী লয়ে গেছে গা। আমি তো ওষুধের নাম জানি না। কি কাশেম চাচার দোকানে যা কইলে তোমার ওষুধের কথা? আচ্ছা ঠিক আছে, আমার মোবাইল চুরি নিছে গা। মান কি করবো কও? তোমার কিন্তু আমি কল টল দিতাম না। কি মামলা করবা? আচ্ছা তুমি মামলা করলে করো। কি না হেরাই যে হুন্ডার দিয়ে আইসি, হুন্ডার দিয়ে থাপা দিয়ে লয়ে গেছে গা। কি গাড়ির নাম্বার লাগবো? মা, গাড়ির নাম্বারটা হয়েছে 4442। আচ্ছা মা, তোমার লগে আমি আর যোগাযোগ করতে পারতাম না, তুমি মামলা করলে করো। আমি আফার মোবাইলটা আফারে দিয়ে দিতেছি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আম্মা, তুমি জানো না কই আমার বাড়াইছ, এই শহরের ভিতরে ছিনতাইকারী পড়া। আচ্ছা রাখা দি আম্মা। লনাফা, আপনার অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে আপা। আরে আমার মোবাইলে ওটিপি, আমি তো কাউকে ওটিপি পাঠাই নাই। হায় আল্লাহ, এটি 50,000 টাকা আমার মোবাইল থেকে কাটে নিয়ে গেছে। কি সর্বনাশ! আমার মা টাকাটা পাঠাইছে মাত্র, এই টাকাটা নিয়ে গেছে কাইটা। এই আমার বাড়িতে পুলিশ অফিসার, আমি তাড়াতাড়ি যাই, জোনে যাই আমি কমপ্লেন করবো। ভাই, তোমার রাস্তার মধ্যে পাওয়া গেছি গা, ভালো হয়েছে, আমার অফিসে যাওয়া লাগতো না। ভাই সর্বনাশ হয়ে গেছে গা। এই সর্বনাশ হয়ে গেছে মানে? তোর আবার কি হয়েছে? ভাই, আমার মোবাইল থেকে 50,000 টাকা কাটে নিয়ে গেছে গা। 50,000 টাকা কাইটে নিয়ে গেছে? মানে কেমনে কাইটে নিয়ে গেছে? কেমনে কাটে নিছে তাহলে শুনো। আমি রাস্তা দিয়ে হাইটে হাইটে আইতাছি, একটা ছেলে আমার কাছে আইসা কান্দে কান্দে বলতেছে ওর নাকি বিপদ, 1 মিনিট কথা বলবো। পরে আমার ফোনটা দিছি, পরে একটু পরে আমি যাইতে সামনে দেখি একটা ওটিপি মেসেজ আইছে, পরে দেখি আমার মোবাইল থেকে 50,000 টাকা কাটে নিছে গা। ভাই, ও ভাই, তুমি কথা বলো না কেন লাগিয়া? আমার তো কমপ্লেন করা লাগবো। বোন রে, কি কয়াম, আসলে কিছু করার নাই। কয়েকদিন আগে আমার সাথেও এরকম একটা সেম ঘটনা ঘটছে।
স্যার 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 আমার বাঁচান স্যার প্লিজ স্যার আমার বাঁচান। এই কি হয়েছে আপনার? স্যার আমার ছোট বোনটা গেছিল স্কুলে স্যার, স্কুলে যাই খুঁজে পাইতেছি না স্যার, আমার ফোন আনতে বলে গেছি স্যার। স্যার প্লিজ আপনার ফোনটা একটু ধরে আমি 1 মিনিট গেলে আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলছি স্যার। স্যার স্যার প্লিজ প্লিজ স্যার আমার বাঁচান স্যার, প্লিজ আপনি আমার বাঁচান। এই থামেন আপনি, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে নিয়ে চলেন ওই জায়গায়। আমি একজন পুলিশ অফিসার, আমি ওই ঘটনাটা দেখতেছি, চলেন। স্যার 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 প্লিজ স্যার, আমি চাইতেছি না পুলিশে জড়াইতে স্যার, প্লিজ আপনি শুধু আমাকে এইটুকু উপকার করেন, আপনার ফোনটা দেন, শুধু আমি 1 মিনিট কথা কম স্যার, প্লিজ স্যার, আমি পুলিশে জড়াইতে চাইতেছি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, এখানে লাউড স্পিকারে কথা বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমি কথা কইতেছি স্যার, 1 মিনিট কথা কই গেলে। হ্যালো, ও ভাই ভাই, আমার ছোট বউ তো, আমরা বোনটা তো পাইতেছি না ভাই, কলেজে নাই। কি? ও ভাই দেখছি একটা গাড়ি গেছে, গাড়ির পিছনে দেখছি ছোট বোনের মতো লয়ে গেছে। গাড়ির নাম্বার ও কইতেছি ও গাড়ির নাম্বার হচ্ছে ভাই 4445 ভাই। আচ্ছা আচ্ছা তুমি তাড়াতাড়ি যাও, তুমি তাড়াতাড়ি যে কোনো কিছু একটা করো ভাই। আচ্ছা আচ্ছা রাখি দিই, ধরেন স্যার। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আর আমি যদি যাই, কোনো স্যার। সমস্যা হয় তাহলে আমরা বললেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাই। আচ্ছা। আরে SMS 50,000 টাকা? আরে আমি তো বিকাশে কারোর সাথে কোনো লেনদেন করি নাই, দেখি তো ব্যালেন্সটা। হ্যাঁ হ্যাঁ, এ তো সত্যি সত্যি দেখতেছি 50,000 টাকা কেটে নিল। নিশ্চয়ই ওই ছেলেটা আমার সাথে এই কাজটা করছে, আমি একজন পুলিশ অফিসার, আমার সাথে এর তো বড় চক্রান্ত। এটার একটা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। ভাই এসব তুমি কি বলতেছো? তোমার টাকাও নিয়ে গেছে গা, অথচ আমারে বলো নাই। ভাই আগে বলতে আমরা কমপ্লেন করতাম। বোন রে, আমি আসলে লজ্জায় বলি নাই, কার কাছে এই কথাটা বলবো বল। তবে এরকম ঘটনা এখন প্রায়ই ঘটতেছে, ওরা অনেক বড় একটা চক্র, খুব সাবধানতার সহিত 1 মিনিটের বিরুদ্ধেই এই কাজগুলা করে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমাদের প্রশাসন এটা নিয়ে কাজ করতেছে, অতি শীঘ্রই এই চক্রটাকে ধরে ফেলবো আমরা। আয় এবার অফিসে যাই, তোর কমপ্লেনটা করি। আয়।